মাদ্রাসা শিক্ষা পর্ষদে রাজ্যে দ্বিতীয় হয়ে তাক লাগাল মুর্শিদাবাদের দুই পড়ুয়া। ৭৭৫ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় হয়েছে মুর্শিদাবাদের রানীনগরের ছাত্র রামিজ পারভেজ এবং বেলডাঙ্গার তামান্না সুলতানা। ওই ফল প্রকাশের পর স্বাভাবিকভাবেই খুশি দুই পরিবারের সদস্যরা। জানা গেছে, রামিজ পারভেজ মুর্শিদাবাদের রানীনগরের মালিবাড়ি এলাকার বাসিন্দা। সে রানীনগরের আমিরাবাদ হাই মাদ্রাসার ছাত্র। তবে প্রথম শ্রেণীতে ওই স্কুলে ভর্তি হবার সাথে সাথে পার্শ্ববর্তী আল আলাম মিশনেও ভর্তি হয়। সেখান থেকেই পড়াশোনা। ফলাফল প্রকাশের পর অবাক গোটা পরিবার। রামনগর আল আলাম মিশনে থাকতাম, আর আমিরাবাদ হাই মাদ্রাসা থেকে রেজিস্ট্রেশন ছিল। আচ্ছা, খুবই ভালো লাগছে। কখন দেখলে রেজাল্ট? 2টার সময় যখন সাংবাদিক সম্মেলন হয়, মানে পর্ষদের লোকেরা যখন সাংবাদিক সম্মেলন করে তখন জানতে পারি। আসলে সব কিছু তো প্রত্যাশা মতো হয় না। আশা করেছিলাম যে ভালো একটা রেজাল্ট হবে, হয়তো বা টপ 10-এর মধ্যে থাকবো, কিন্তু সেকেন্ড বা এরকম কিছু আশা করি। নিট মানে MBBS, তারপর UPSC। আচ্ছা, মানে ডাক্তার হতে চাও নাকি ভবিষ্যতে? হ্যাঁ। জিন, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদবিরখানায়। যোগাযোগ নম্বর 9635448476। রামিজের বাবা রহিমউদ্দিন পেশায় গৃহশিক্ষক। তাছাড়াও ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে তার। মা উর্মিলা বিবি 10ম শ্রেণী পাশ না করলেও ছেলেকে পড়াশোনায় গাইড করত প্রচুর। তবে 5ম শ্রেণীতে আমিরাবাদ হাই মাদ্রাসায় ভর্তি হবার সময়ই একই শ্রেণীতে ভর্তি হয় আল আলাম মিশন থেকে। সেখানেই পড়াশোনা করে এমন ফলাফল। হ্যাঁ, আমি প্রথম থেকেই আশাবাদী ছিলাম, কেননা আমার ছেলে প্রথম থেকে ক্লাস 1 থেকেই প্রথম স্থান অধিকার করে। এবং স্কুলের যে স্কোরগুলা, কোনো পরীক্ষাতেও ওই 98%-এর নিচে ও নম্বর কখনোই পায়নি, ইভেন এজ এ টেস্টেও। স্বাভাবিক কারণে আমাদের আশা ছিল, মানে আমার আশা ছিল আর কি, যে ও ভালো র্যাঙ্ক করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল। আর্থিকভাবে আমাদের তো অবশ্যই অবস্থা খুব ভালোই নয় বলতে গেলে। স্বাভাবিক কারণে ওই আল আলাম মিশনের মানে এক্ষেত্রে অবদান সবচাইতে বেশি, কেননা তারা 10ম শ্রেণী পর্যন্ত আমার ছেলের কাছে মাত্র মাসে 2000 টাকা করে নিত। অপরদিকে সাফল্যের তালিকায় মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসাও। সেখানে ওই স্কুলের ছাত্রীর নাম রাজ্যের দ্বিতীয় স্থানে। অল্পের জন্য প্রথম হতে না পারলেও দ্বিতীয় স্থান ছিনিয়ে নিয়েছে ওই মাদ্রাসারই ছাত্রী তামান্না সুলতানা। তার প্রাপ্ত নম্বর 775। ভবিষ্যতে সেও ডাক্তার হতে চায়। টপ 10-এর মধ্যে থাকবো আশা করেছিলাম, এতটা আশা করিনি। কথা বলবো যে টেক্সট বই ভালো করে পড়তে হবে, আর সেলফ স্টাডিতে বেশি গুরুত্ব দিতে হবে। টিউশন স্কুলের পাশাপাশি সেলফ স্টাডিটা বেশি গুরুত্ব দিতে হবে, নিজেকে পড়তে হবে বেশি। আমার ডক্টর হওয়ার ইচ্ছা আছে। অন্যদিকে আজিজিয়ার আরেক ছাত্রী হুমায়ুরা খাতুন অধিকার করেছে 5ম স্থান। তার প্রাপ্য নম্বর 771। মাধ্যমিক বোর্ডের ফলাফলে মুর্শিদাবাদ জেলার ফল আশানুরূপ হয়নি। এবছর মাধ্যমিক মেধা তালিকায় 57 জনের নাম থাকলেও মুর্শিদাবাদ জেলার কোনো স্কুলের নাম না থাকায় স্বাভাবিকভাবেই কিছুটা হতাশ প্রকাশ করেছিলেন শিক্ষক, অভিভাবক থেকে শুরু করে শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। সেই হতাশা অনেকটাই কাটিয়ে দিল মুর্শিদাবাদ জেলার হাই মাদ্রাসা বোর্ডের ফলাফল। মেধা তালিকার মোট 17 জনের মধ্যে মুর্শিদাবাদ জেলার রয়েছে 5 জন। তার মধ্যে 2 জনই ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার, একজন রানীনগরের আমিরাবাদ হাই মাদ্রাসার, একজন ডোমকলের BSMM হাই মাদ্রাসার। MSD নিউজ বাংলা।